Hello students and welcome once again to Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আমাদের প্ল্যাটফর্মে ক্লাস 8 এর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ সিলেবাসের রিভিশন লেসন এবং তার পরপর আরো দুটো চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে আমরা লেসন 3 পড়ব। লেসন 3 তে রয়েছে একটা পোয়েট্রি যেটা কিনা অ্যান এপ্রিল ডে রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো এই কবিতাটা দেখার আগে আমরা একটু দেখে নেব যে কবি পরিচিতি এবং কবিতাটার মধ্যে কি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে এপ্রিল ইজ দ্য সিজন অফ স্প্রিং। এপ্রিল মাসটা বসন্তকালের সময়, আর বসন্তকাল সবসময় আমাদের সবার খুব প্রিয়, কারণ এই সময় প্রকৃতিতে একটা অদ্ভুত রকমের যেন আনন্দ অনুভব করে, মানে আনন্দ অনুভব করা যায়। প্রকৃতি নিজেও যেন নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে, ফুলে ফলে শস্যে একেবারে চারিদিক ভরে যায়। আর সেই জন্য বিভিন্ন, শুধু মানুষ নয়, বিভিন্ন পশু পাখি পতঙ্গ কীট যারাই রয়েছে প্রকৃতিতে, প্রত্যেকেই যেন একটা নতুন জীবন ফিরে পায়। আর বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে, যেখানে শীতটা অত্যন্ত ভয়ানক, উইন্টার ইজ দ্য টাইম অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, মৃত্যু এবং ধ্বংসের কাল। যেমন ধরো যে সমস্ত মানে ইতালি, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, তো আমেরিকা, এই সমস্ত যে জায়গাগুলো, এখানে শীত মানে প্রচন্ড ঠান্ডা, সেখানে বরফ জমে যায়, মানুষজন শীতে কাতর হয়ে পড়ে, তারা কোনো কাজ করতে পারে না, সর্বোপরি তারা বাড়ি থেকে বেরোতে পারে না, খাবার দাবার জোগাড় করতে পারে না, বরফ পুরো তাদেরকে একদম লক করে দেয়। সুতরাং তাদের এই জীবনটা খুব কষ্টকর হয়ে যায় শীতকালে। এবার এই শীত থেকে যখন ধীরে ধীরে সামারে যায় এবং স্প্রিং এ যায়, মানে সেই যে বসন্তের সময়টা, হ্যাঁ, তো সেই সময়টা কিন্তু খুব আরামদায়ক তাদের কাছে এবং খুবই আনন্দের। তো সেই রকমই একটা দিনের কথা কিন্তু এখানে কবি আমাদেরকে কবিতায় তুলে ধরেছেন। সেটার নাম হচ্ছে an April Day. It is written by Henry Wadsworth Longfellow. তোমরা এখানে কনফিউজড হবে না, একজন ব্রিটিশ পোয়েটের নামের সাথে তোমরা গুলিয়ে ফেলো না। তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর ইনি হচ্ছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ডোন্ট গেট কনফিউজড বিটুইন দেম। ইনি একজন ব্রিটিশ রাইটার, আর ইনি হচ্ছেন একজন, যার কবিতা তোমরা পড়বে, ইনি হচ্ছেন একজন আমেরিকান রাইটার। তো দুজনেই কিন্তু রোম্যান্টিক পোয়েট। তো আগে আমরা দেখে নেব হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর ছোট্ট করে পরিচিতি, তারপরে আমরা কবিতার বিষয়বস্তুটা জানব। তাহলে চলো দেখে নেওয়া যাক। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, who was born in 1807 and died 1882, was one of the most famous American poets of his day. তার সময়কার একজন অন্যতম বিখ্যাত আমেরিকার কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। লংফেলো তার যে ছন্দ ছোট কবিতার জন্য বিখ্যাত ছিলেন। লিরিক পোয়েমস বলতে ছোট কবিতা যার মধ্যে একটা মিউজিক্যালিটি রয়েছে, ওকে, একটা ছন্দ রয়েছে, সুন্দর একটা যে সঙ্গীতের যেন, মানে কি বলবো, এটাকে বলে যে যেটাকে আমরা গানের সুরের মতন করে গেয়ে যেতে পারি, এই রকম একটা কোয়ালিটি রয়েছে কিন্তু তার কবিতার মধ্যে। His first major poetry collections were Voices of the Night. তার প্রথম যে প্রধান কবিতার গুচ্ছগুলোর মধ্যে ছিল Voices of the Night, যেটা ছিল 1839 এ পাবলিশ হয়েছিল, Ballads and Other Poems 1841, and the present text is a part of Longfellow's poem of the same name. এবং আজকের যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেটা এই একই নামে পাবলিশ হয়েছিল। এই যে কবিতাটা, ডিয়ার স্টুডেন্টস, তোমরা জেনে রাখো, ইট ইজ অল আ রোম্যান্টিক পোয়েম। অ্যাকচুয়ালি রোম্যান্টিক পোয়েম বলতে কি না, রোম্যান্টিক যা কিছু কাল্পনিক সবটাই রোম্যান্টিক, তাই না? তো কবিরা যখন প্রকৃতি প্রেমী হয়ে, প্রকৃতির পূজারী হয়ে লেখেন, তখন প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা, প্রকৃতির প্রতি তাদের যে একটা প্রকৃতির সৌন্দর্যকে যে প্রশংসা করার
যে একটা গুণ, সেই গুণটাই কিন্তু প্রতিফলিত হয়। এখানেও আমরা দেখব কবি একটা সামার মানে একটা স্প্রিং টাইমের বসন্তকালের একটা যে দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন, যেখানে যে সময়টা প্রকৃতিতে ফুল, বিভিন্ন ধরনের ফুল ফোটে, ফল হয়, শস্য ফলে এবং চারিদিকে ফুলে ফলে শস্যে একদম ভরে যায়। হ্যাঁ, তো এই যে একটা দৃশ্য প্রকৃতির তিনি ফুটিয়ে তুলেছেন, সেই দৃশ্যটাই কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখব। দেখো, কবিতা পড়ার আগে আমরা দুটো প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্ন আগে ডিসকাস করে নিই। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটা যেটা আছে, হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? তুমি কি মনে করো যে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলে বেশ কিছু আনন্দ অনুভব করা যায়? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি। ইয়েস, আই থিঙ্ক দ্যাট ইফ আই অবজার্ভ নেচার ক্লোজলি আই রিয়েলি ফিল এ গ্রেট প্লেজার। আমরা প্রত্যেকেই প্রকৃতিকে ভালোবাসি, আর সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তাই তো? আমরা পাহাড়ে যাই, সমুদ্রে যাই, নদী দেখতে যাই, ঝর্ণা দেখতে যাই। কেন দেখতে যাই? কারণ প্রকৃতির সৌন্দর্যকে আরো অনেক কাছ থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করার জন্য, তাই তো? নেক্সট যে সেন্টেন্সটা, যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো, হাউ ডু ইউ ফিল অন আ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু আ গ্রিন উড? মনে করো শীতের ঠিক পর পরে যখন বসন্ত আসে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার থাকে, সেই রকম একটা ওয়েদারে তুমি পাহাড়ে বেড়াতে গেছো আর জঙ্গলের মধ্য থেকে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিনে হেঁটে যাচ্ছ। would you not enjoy it? yes, we will positively enjoy it, তাই তো? এটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক এবং খুবই উপভোগ্য। এবার তাহলে আমরা প্রকৃত যে কবিতাটাতে চলে যাব দুটো কোয়েশ্চেন ডিসকাশনের পরে। তো চলো লেটস রিড, পড়া যাক। ফার্স্টেই দেখো কি রয়েছে, when the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. দেখো, এখানে এসেই কিন্তু একটা পুরো স্ট্যান্জা পড়ার পরেই একটা ফুল স্টপ আসছে। তা আমরা প্রথম থেকে লাইনগুলো মানে জেনে আসি। বলছে when the warm sun কখন হয় না, যখন দেখবে যে একটা মানে সূর্য, যখন কোনো মেঘ থাকে না সূর্যের সামনে, এবং ঝকঝকে আকাশ, সেই সময়কার সূর্যের যে রূপ, সেটাকে আমরা বলি উষ্ণ সূর্য, একদম ওয়ার্ম সান দ্যাট ব্রিংস। তাহলে বসন্তকালে আমরা কিন্তু কোনো মেঘ দেখতে পাই না, কোনো বৃষ্টি না, কোনো ঝঞ্ঝানায় ঝড় নয়, সুন্দর পরিষ্কার আকাশে ঝকঝকে সূর্যের উপস্থিতি, সেটার কথাই বলা হয়েছে। দ্যাট ব্রিংস, যেটা বয়ে নিয়ে আসে, যেটা নিয়ে আসে, ব্রিং মানে সঙ্গে করে নিয়ে আসা। তো এই ঝকঝকে সূর্য, ওয়ার্ম বা উষ্ণ সূর্য, ওয়ার্ম যেটাকে আমরা বলি উষ্ণ। তো এই উষ্ণ সূর্য কি বয়ে নিয়ে আসে বলতো? সিড টাইম, মানে বীজ রোপণের সময়। তাহলে সিড টাইম মানে কি? এই সময়টা বীজ রোপণ করা হয়, তাই তো? অ্যান্ড হারভেস্ট, এবং চাষাবাদ করা হয়, তাই তো? সিড টাইম আর হারভেস্ট টাইম। হ্যাজ রিটার্নড এগেইন, তাহলে আবার, আমরা জানি যে ঋতুগুলো পরিবর্তন হতে থাকে, একটার পর একটা ঋতু প্রতি বছরই কিন্তু তাদের সময় মতন আসতে এবং যেতে থাকে। এই জন্য বলছে হ্যাজ রিটার্ন এগেইন, আবারও এসে গেছে বসন্ত, যখন কিনা যে সময়টা হচ্ছে কি না বীজ বপন এবং চাষের সময়, তাই তো? এবার দেখো যে it is sweet to visit the still wood where springs the first flower of the plain. এটা সত্যি খুব মনোরম, এই সময়টা শান্ত জঙ্গলের মধ্য থেকে, এখানে wood মানে কিন্তু কাঠ নয়, জঙ্গল, ওকে? এই শান্ত পিসফুল যে জঙ্গল, তার মধ্যে থেকে হেঁটে যাওয়া, where springs, যেখানে স্প্রিং মানে ফোটা, যেখানে এটাকে আমরা বলতে পারি ব্লুম, ব্লুমিং অফ ফ্লাওয়ার, তাহলে যেখানে ফোটে ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যে বলতে পারো যে সমভূমি বা যেটা মাটির ওপরের প্রথম যে ফুল যেটা ফোটে, বসন্তের ফুল, যে জঙ্গলে, সেই জঙ্গল থেকে এই সময়, এই বসন্তকালে হেঁটে যাওয়াটা খুবই আনন্দদায়ক, তাই তো?
এবার দেখো ফার্স্ট স্ট্যান্ডাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এর পরের স্ট্যান্ডাতে চলে যাই। আই লাভ দ্য সিজন ওয়েল। এখানে ফার্স্ট শুরুই হচ্ছে কবি বলছেন নিজের থেকে যে আমি ভালোবাসি এই ঋতুটাকে, ভীষণ ভালোবাসি। কেন ভালোবাসি? ওয়েন ফরেস্ট গ্লেডস, যখন জঙ্গলের মধ্যে যে ঘাস জমি রয়েছে, হ্যাঁ আমরা জানি যে যখন জঙ্গলে বড় বড় গাছ দেখা যায়, বিশাল বড় বড় গাছের তলায়, এরকম জঙ্গলে ধরো পাইনের জঙ্গলে ঢুকে গেলে তুমি, তো বিশাল বড় বড় গাছ, তো তার তলায় দেখবে প্রচুর ঘন ঘাসের গালিচা তৈরি হয়, সেটাকেই কিন্তু আমরা বলি যে ফরেস্ট গ্লেডস। সেই যে সবুজ ঘাসের গালিচা আর টিমিং প্রচুর পরিমাণে, মানে প্লেন্টি অফ সামথিং, অনেকটা পরিমাণে অনেকখানি, হ্যাঁ, যেটা টিমিং উইথ ব্রাইট ফর্মস, একদম সুন্দর সবুজ রঙের ঘাস জমি প্রচুর পরিমাণে দেখা যায় জঙ্গলের মধ্যে। আর কি? nor dark and many folded clouds foretell the coming on of storms, কোনো রকম ডার্ক, অন্ধকারাচ্ছন্ন, মেনি ফোল্ডেড মানে ধরো পরতের পর পরত, মানে কি স্তরে 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 যে মেঘ জমা হয় যখন বৃষ্টি আসে, আমরা জানি যে স্তরে স্তরে কালো মেঘের ছায়া ঘনীভূত হয়, তো সেই রকম কোনো রকম অন্ধকারাচ্ছন্ন স্তরে স্তরে মেঘের কোনো আনাগোনা দেখতে পাওয়া যায় না, যেটা আগাম বার্তা, ফোরটেল মানে কি আগাম বার্তা নিয়ে আসে না। কিসের আগাম বার্তা নিয়ে আসে না? বৃষ্টির আগাম বার্তা, মানে বৃষ্টি নয়, এখানে বলতে পারো ঝড়। স্টর্ম মানে কি ঝড়। এখানে তার মানে কি বলতে চেয়েছে যে এই সময়টাকে কবি ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ এই সময় জঙ্গলে জঙ্গলে ঘাস জমিতে পরিপূর্ণ হয়ে যায়, কোনো রকম আকাশে মেঘ থাকে না যা কিনা চোখ রাঙায় আমাদেরকে যে ভয়ানক ঝড় আসতে চলেছে, এই রকম কিন্তু কোনো কিছু বার্তা এই এই সিজনে আসে না। তো নেক্সট স্ট্যান্জায় চলে যাব। ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল্ড, লুজেন্ড মানে কি আলগা, আর্থ লুজেন্ড, লুজেন্ড মানে হচ্ছে বলতে পারো আলগা, হ্যাঁ আলগা, আর মাটি হচ্ছে এটা বলবো আর্থ লুজেন্ড মোল্ড, এই যে মাটির আলগা গঠন। আমরা জানি যে শিলা পড়েছি আমরা জিওগ্রাফিতে, বিভিন্ন রকম শিলা, পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, তো এরকম শিলা পড়েছি। শিলার দ্বারা কিভাবে মাটি সৃষ্টি হয়, এই সমস্ত বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তির ফলে পাথর ক্ষয়ে 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 মাটির সৃষ্টি হয়। যখন মাটি হয়ে যায়, মাটিটা হচ্ছে সবার ওপরের অংশ, তাই তো? আর এই সবার ওপরের অংশটা কিন্তু একটু নরম হয়, একটু একটু ঢিলে ঢালা হয়, তাই তো? তো সেটাই বলছে যে ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড, এই যে বলতে পারো যে লুজেন মোল্ড, হ্যাঁ মানে পৃথিবীর উপরিভাগের যে মাটি থেকে কি করে না স্যাপলিং ড্রজ, স্যাপলিং বলতে কি চারা গাছ, ছোট ছোট চারা গাছ কি করে না ড্রজ এর সাস্টেনেন্স, এটা শোষণ করে, ড্রজ করে কি শোষণ করে, কি শোষণ করে না এর যে জীবন রস বলতে পারো, সাস্টেনেন্স মানে বেঁচে থাকার জন্য, এটাকে আমরা জীবন রস না বলে পুষ্টি রসও বলতে পারি। আমরা জানি যে আমরা বায়োলজিতে পড়েছি যে আমরা খাবার খাই, খাওয়ার আমাদের দেহে যখন যায়, পুষ্টিতন্ত্রে যায়, সেই পুষ্টিতন্ত্রগুলো কি করে না খাওয়ার থেকে পুষ্টি রস শোষণ করে, সেই পুষ্টি রস শোষণ করে আমাদের দেহ গঠনের কাজে লাগে। সেরকম গাছেদের ক্ষেত্রেও তাই, গাছ কি করে না তার পুষ্টি রস শোষণ করে কোথা থেকে না মাটির মানে পৃথিবীর উপরিভাগ থেকে, মানে মাটি থেকে, এবং কি করে থ্রাইভস হয়, থ্রাইভস মানে বেঁচে ওঠে, তাই তো? জীবন ফিরে পাওয়া, বেঁচে ওঠা। Though stricken to the heart with winter's cold, the drooping tree revives.
যদিও একেবারে হৃদয় থেকে মানে একদম ভেতর থেকে তারা ঝিমিয়ে পড়ে, ভেতর থেকে একদম নিচু হয়ে যায় বা ঝিমিয়ে পড়ে। কারা? না গাছেরা। হ্যাঁ, কিসের জন্য? না এই যে শীত, উইন্টার, এই উইন্টারের যে আঘাত, সেই উইন্টারের আঘাতে গাছেরা একদম যে নিচু হয়ে যায় এবং তারা একদম ড্রুপিং মানে হচ্ছে গিয়ে ঝুঁকে পড়া, মানে ঝুঁকে পড়া মানে কি খুব গভীর আঘাতে মানুষ মানে ইনফ্যাক্ট খুব আঘাত পেলে, খুব কষ্ট পেলে কি হয় আমরা মানে বলে না যে যন্ত্রণায় একদম ঝুঁকে যাওয়া, সেরকমই আর কি। তো গাছেরা এই প্রখর শীতের দাপটে যারা কিনা একদম ঝুঁকে গিয়েছিল তারা আবার নতুন প্রাণ ফিরে পায়। রিভাইভস মানে প্রাণ ফিরে পাওয়া। কেমন? এবার দেখো কি বলেছে, দ্য সফট ওয়েরেবল সং, সফটলি ওয়েরেবল সং, খুব মিষ্টি, খুব নরম, হ্যাঁ একদম সফটলি। ওয়েরেবল মানে দ্রুত পরিবর্তনশীল। কেন দ্রুত পরিবর্তনশীল? কারণ এই সময় প্রচুর পাখিদের আনাগোনা হয়, বিভিন্ন ধরনের পাখি, কীট পতঙ্গের আনাগোনা হয়, আর সেই পাখিদের যে গানের শব্দ কিন্তু আলাদা আলাদা হয়। সেই জন্য বলছে খুব সফট পরিবর্তনশীল যে গানের সুর comes from the pleasant wood, কোথা থেকে আসে? না সেই যে সুন্দর যে প্লেজেন্ট, খুব উপভোগ্য যে যে জঙ্গল, সেখান থেকে বিভিন্ন পাখির গান শোনা যায়। and colored wings glance quick in the bright sun, এবং যে কালার্ড উইংস রয়েছে, দেখো বলেছে যে দ্য সফটলি ওয়েরেবল সং, যে একদম নরম খুব দ্রুত পরিবর্তনশীল যে গান, সেটা কোথা থেকে আসছে? না জঙ্গল থেকে আসছে। আর কি দেখতে পাচ্ছি আমরা? না কালার্ড উইংস দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রঙের ডানা। হ্যাঁ, কি কার ডানা? না উইংস গ্ল্যান্স কুইক, যেটা গ্ল্যান্স মানে অ্যাকচুয়ালি চোখের পলক ঝাপটানো, এখানে ডানা ঝাপটানোর কথা বলছে। তাহলে দ্রুত যে রং, বিভিন্ন রঙের যে ডানা তারা ঝাপটাচ্ছে খুব দ্রুত ইন দ্য ব্রাইট সান। দেখবে যখন ঝকঝকে এরকম একটা ইমাজিন আমরা করতেই পারছি যে শীতের সকাল, ঝকঝকে রোদ্দুর, সেখানে বিভিন্ন রঙের পাখি, প্রজাপতি, তারা কি খুব কুইকলি, গ্ল্যান্স মানে বলতে পারো যে কুইকলি, তারা খুব দ্রুত যেন ডানা ঝাপটাচ্ছে তাদের যে, এবং এই উজ্জ্বল ঝকঝকে সূর্যের আলোতে। that moves along the forest openings, যারা কোথা থেকে যাচ্ছে? কি বরাবর? এই যে along মানে বরাবর, কি বরাবর চলে যাচ্ছে? না এই যে মানে জঙ্গলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যে শূন্যস্থানগুলো রয়েছে, সেই ফাঁকা জায়গায় জায়গায় আমরা তাদেরকে উড়ে যেতে দেখছি। তারা কি করছে? না খুব দ্রুত তাদের ডানাটা ঝাপটাচ্ছে। কেমন? তারপর আমরা নেক্সট স্ট্যান্জায় চলে যাব। when the bright sunset feels, যখন উজ্জ্বল সূর্যের মানে সূর্য সানসেট বলছে, দেখো এই যে সূর্য ডুবছে, সানসেট মানে আমরা জানি যে সূর্য যখন ডুবছে তখন কি করছে? when the bright sunset feels, ভরে দিচ্ছে। কি ভরে দিচ্ছে? the silver woods। আচ্ছা, উডসকে কেন সিলভার বলা হয়েছে? কারণ দেখবি যখন সূর্য ডুবতে যাচ্ছে তখন একটা গ্রে লাইট, একটা যেন একটা ধূসর ধূসর বর্ণের একটা আলো দেখা যায়। তো সেই আলোয় জঙ্গলটা কিরকম লাগে বলতো? একদম যেন মনে হবে সিলভারি। হ্যাঁ হ্যাঁ, তো দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ, যে সবুজ যে ঢাল, সবুজ ঢাল কেন? না এই যে পাহাড়ের যে এই যে ঢাল, এই ঢাল এটা কিরকম হয় বলতো? এগুলো হয় একদম সবুজ সবুজ, সেটাকেই বলছে গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ। এটা এর যে ছায়াটা, এই যে ধরো এরকম রয়েছে, এই যে এই ছায়া, এই যে স্লোপ ঢালের যে সবুজ রং, সবুজের যে ছায়া, সেটা কোথায় গিয়ে পড়ে বলতো?
ইন দ্য হলোজ অফ দ্য হিল, যে একটা পাহাড়ের শেষে আরেকটা পাহাড় শুরু হওয়ার আগে যে ফাঁকা জায়গাটা থাকে, সেই ফাঁকা জায়গায় গিয়ে এই পাহাড়ের ঢালের একটা প্রতিচ্ছবি পড়ে, সেটাকেই আমরা বলি শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। ফাঁকা স্থানে গিয়ে এর ছায়াটা গিয়ে পড়ে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, আর কি করে, বিস্তারিত যে সুউচ্চ ভূমি, পাহাড়ের মাঝখানে যে উঁচু ভূমি, সেই উঁচু ভূমিটা কি হয়, সুন্দরভাবে আলোকিত হয়, তাই তো? তাহলে কবিতা যে সারাংশটা আমরা যদি এইভাবে করি, প্রথমে কবি বলছেন যে কবি এপ্রিল মাসের এই সিজনে, মানে স্প্রিং টাইমে খুব ভালোবাসেন জঙ্গলে যেতে। কেন জঙ্গলে যেতে? কারণ এই সময় জঙ্গলে ফোটে বসন্তের প্রথম ফুল, এবং শুধু তাই নয়, এটা হচ্ছে সিড টাইম, এটা হচ্ছে ফসল ফলানোর সময়, এটা হচ্ছে ফল ফুল এইসবের সময়। সেই জন্য কবি ভীষণ ভালোবাসেন এই সিজনটাকে। তারপরে বলেছেন যে এই সময় জঙ্গলে যদি তুমি যাও তাহলে কি দেখবে, বড় বড় গাছের তলায় অনেক সবুজ সবুজ ঘাসের গালিচা, আর সেই গালিচার মধ্য থেকে যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, তাই তো? আর কি রয়েছে সেখানে, আকাশে কোনো মেঘের ঘনঘটা নেই যে এক্ষুনি বৃষ্টি আসতে পারে, একটা সাজো সাজো রব, একটা সাবধান বাণী, এরকম ব্যাপার নেই। যত খুশি আমরা এই সূর্যের ঝকঝকে আলোতে হেঁটে যেতে পারি, তাই তো? আর ওয়েদারটাও ভীষণ প্লেজেন্ট, ভীষণ মনোরম একটা ওয়েদার থাকে এই সময়টা। হ্যাঁ, এবার বলছে কি দেখো, এই সময় গাছেরাও শুধু যে মানুষের ওপর এই প্রভাবটা পড়ে তা নয়, গাছেরা যারা কিনা এই শীতকালে একেবারে শীতের যে ছোঁয়ায়, মানে প্রচন্ড ঠান্ডায়, আমরা জানি যে যে সমস্ত জায়গায় বরফ পড়ে সেখানে গাছগুলো একদম ঝুঁকে যায়, ছোট ছোট গাছগুলো তো বরফে চাপাই পড়ে যায়, অলমোস্ট মারা যায়, তাই তো? তো সেই রকম তারা কি হয় না, বড় গাছগুলোর কি হয়, যখন ওপরে এসে ভারী বরফ পড়ে তখন গাছগুলো একদম মনে হয় মাটিতে ঝুঁকে যায়। সেই গাছগুলো থেকে যখন ধীরে ধীরে সূর্যের আলো পড়ে এবং বরফ গুলো গলতে থাকে, তখন গাছগুলো আবার সোজা হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যায়, আর যেন মনে হয় নতুন জীবন ফিরে পেয়েছে, তাই তো? এবার এটা গেল গাছেদের জীবন। এবার এলো কি না, মানে প্রখর সূর্যালোকে, মানে প্রখর ইন দ্যাট সেন্স খুব মানে একটা মনোরম সূর্যের আলোতে বিভিন্ন কালারফুল যে উইংস, মানে প্রজাপতি পাখি, তাদের যে বিভিন্ন রঙের ডানা, তারা কি করে, খুব দ্রুত ডানা ঝাপটাতে থাকে। আর তাদেরকে আমরা কোথায় দেখতে পাই না, ওই যে গাছের মাঝে যে ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট জায়গা, যেগুলো একটু একটু করে ফাঁকা থাকে জঙ্গলের মধ্যে, সেইখানে আমরা তাদেরকে দেখতে পাই। এটা গেল পুরোপুরি তিনটে, মানে চারটে স্ট্যান্জাতে কবি এখানে দিনের বেলার একটা দৃশ্যপট এঁকেছেন। কিন্তু লাস্ট স্ট্যান্জাতে কবি বর্ণনা করছেন যে সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়টা কিরকম হয়। না, সেই সময়টা কি হয় না, যে পাহাড়ের যে ঢালু অংশ, তাতে সেটাও তো সবুজ, তো সেই সবুজের ঢাল গিয়ে একটা প্রতিচ্ছবি তৈরি করে তার ঠিক পরে যে উঁচু জমিটা রয়েছে, যার ফলে কি হয়, একটা যেন সুন্দর ছায়াময় একটা পরিবেশের সৃষ্টি হয়, সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর, এবং উপত্যকাগুলো যেন মনে হয় ভরে উঠেছে এই সবুজের ছায়ায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানেই কবিতাটা শেষ করছি। এরপরে কিছু ওয়ার্ড নেস্ট রয়েছে, সেটাও আমরা দেখে নেব। যেমন ধরো গ্লেডস, গ্লেডস মানে আমি তোমাদের বলেছি পড়ানোর সময়, তাও এখান থেকে আরেকবার পড়িয়ে দেব। স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন আ উড, জঙ্গলের মধ্যে ছোট ছোট খোলা ঘাসের জমি। টিমিং মানে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, অনেক পরিমাণে থাকা, সেটাকে বলে টিমিং। সাস্টেনেন্স মানে দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, যেটা যেটা প্রয়োজন বেঁচে থাকতে এবং সুস্বাস্থ্যবান থাকতে, যেটা আমাদের ভীষণ প্রয়োজন। থ্রাইভস মানে বেড়ে ওঠা, ফ্লারিশেস বেড়ে ওঠা বা উন্নতি সাধন করা, এখানে আমরা বেড়ে ওঠা সেন্সেই ধরবো, ফ্লারিশেস। স্ট্রিকেন মানে সিরিয়াসলি অ্যাফেক্টেড, খুব গুরুতরভাবে একেবারে
প্রভাব বিস্তার করা, নেগেটিভ প্রভাব অবশ্যই, বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, একটা 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 আনপ্লেজেন্ট কষ্টদায়ক অনুভূতি, সেটাকে বলে তোমার স্ট্রিকেন, কষ্টদায়ক অনুভূতি, হ্যাঁ, যেটা একেবারেই মনোরম নয়, কষ্টদায়ক। ড্রুপিং, ড্রুপিং মানে কি? টু বেন্ড ডাউনওয়ার্ডস, ঝুঁকে পড়া, ড্রুপিং করা মানে ঝুঁকে পড়া। আর কি? ওয়ারেবলড, ওয়ারেবলড মানে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, গান খুব মানে খুব তাড়াতাড়ি, খুব ফ্রিকুয়েন্ট, একদম মানে নোট চেঞ্জ করা বা গানের সুরের পরিবর্তন করাকে আমরা বলি ভ্যারিয়েবল। আর আপল্যান্ড হচ্ছে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড। এরিয়া অফ হাইল্যান্ড বলতে কি, তোমাদের আগেও আমি পড়ার সময় বলেছি, সেটা হচ্ছে গিয়ে দুটো পাহাড়ের মাঝখানে যে জমি, উঁচু জমি, সেটাকে আমরা বলি আপল্যান্ড। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা কবিতাটা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা কবিতার অ্যাক্টিভিটিগুলো করে নেব, তার সাথে গ্রামার, রাইটিং স্কিল সবই আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, I hope you enjoyed the class and wait for the next classes because we promise you that we are going to learn a lot. আমরা অনেক কিছু শিখতে চলেছি, তো তার জন্য তোমাদেরকে আমাদের ক্লাসে থাকতে হবে ধারাবাহিকভাবে এবং ক্লাসগুলো ফলো করতে হবে। So for today we are ending the class. We are going to meet in another class with some other content. Thank you so much.